আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, এনি ইংলিশ এজো বাংলা চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আজ আমরা অনার্স ফাইনাল ইয়ারের আমেরিকান পোয়েট্রি এই সাবজেক্টের ব্রিফ কোশ্চেনের দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। এর পূর্বে প্রথম পর্বে 1 থেকে 25 পর্যন্ত ব্রিফ কোশ্চেন নিয়ে আলোচনা করা হয়েছে। সেই ভিডিওটি যদি তোমরা এখনো দেখে না থাকো তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে ক্লিক করে অবশ্যই দেখে নিবে। আমেরিকান পোয়েট্রিতে সাধারণত ব্রিফ কোশ্চেনগুলো কঠিন হয়ে থাকে, তাই সহজে মুখস্থ করা যায় না। এজন্য আমরা ব্রিফ কোশ্চেনের বাংলা অনুবাদ সহ আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে প্রিভিয়াস ব্রিফ কোশ্চেনের আলোকে, অর্থাৎ 2013, 14, 15, 16, 17, 18 সালে যে সকল ব্রিফ কোশ্চেনগুলো এসেছিল সেই সকল ব্রিফ কোশ্চেনগুলো আজকের এই সাজেশনের মধ্যে অন্তর্ভুক্ত করা রয়েছে। তোমরা যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তাহলে অবশ্যই তোমাদের যত প্রকার সমস্যা রয়েছে ব্রিফ কোশ্চেন নিয়ে তা সমাধান অবশ্যই হবে। আর এই ব্রিফ কোশ্চেনগুলো অবশ্যই পরীক্ষায় আসবে। সাধারণত সেট সাজেশন থেকে আমরা ব্রিফ কোশ্চেনগুলো তুলে ধরার চেষ্টা করেছি এবং যে সকল কোশ্চেনের আনসারের মধ্যে ভুল রয়েছে সেগুলো আমরা সংশোধন করে দিব আজকের এই ভিডিওটিতে। আসা শুরু করছি আজকের মূল আলোচনা। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দাও এবং পাশের বেল আইকনটিতে অন করে দাও। এই ভিডিওটির পিডিএফ ফাইল আমাদের ফেসবুক গ্রুপে পাওয়া যাবে। তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ক্লিক করে ফেসবুক গ্রুপে জয়েন হয়ে নিবে। এর পূর্বে আমরা 24 পর্যন্ত গত পর্বে আলোচনা করেছিলাম। আজ 25 নম্বর কোশ্চেন থেকে আলোচনা করব। 25 নম্বর কোশ্চেনটি হলো, হোয়াট ইজ দ্য আর্থ রাইট প্লেস ফর? এই কোশ্চেনটি খুবই কমন, অর্থাৎ পৃথিবীর জন্য সঠিক জায়গা কি? আনসার, আর্থ ইজ দ্য রাইট প্লেস ফর লাভ, অর্থাৎ পৃথিবী প্রেমের জন্য উপযুক্ত স্থান। 26 নম্বর কোশ্চেনটি হলো, হোয়াট ওয়াজ মেরিস আইডিয়া অ্যাবাউট দ্য রিটার্ন অফ সাইলাস? অর্থাৎ সাইলাসের প্রত্যাবর্তন সম্পর্কে মেরির ধারণা কি ছিল? আনসার, মেরিস আইডিয়া অ্যাবাউট দ্য রিটার্ন অফ সাইলাস ওয়াজ দ্যাট হি কেইম হোম ইন হিজ উইক অ্যান্ড হেল্পলেস কন্ডিশন। অর্থাৎ সাইলাসের প্রত্যাবর্তন সম্পর্কে মেরির ধারণা ছিল যে তিনি দুর্বল এবং অসহায় অবস্থায় বাড়িতে এসেছিলেন। 27 নম্বর কোশ্চেনটি খুবই কমন। কোশ্চেনটি হলো, হোয়াট ডাজ দ্য পোয়েট ড্রিম অফ ইন ব্রিসেস? অর্থাৎ ব্রিসেস এ কবি কি স্বপ্ন দেখেন? আনসার, দ্য পোয়েট ড্রিমস অফ বিং এ সুইঙ্গার অফ ব্রিসেস ইন ব্রিসেস। অর্থাৎ কবি স্বপ্ন দেখেন ব্রিসেস এ ভার্সেস দোলনা। 28 নম্বর কোশ্চেনটি কমন। হোয়াই ওয়াজ মেরি ওয়েটিং ফর হার হাজব্যান্ড? মেরি কেন তার হাজব্যান্ডের জন্য অপেক্ষা করেছিলেন? আনসার, শি ওয়াজ ওয়েটিং ফর হার হাজব্যান্ড টু গিভ হিম দ্য নিউজ সাইলাস ইজ ব্যাক। সে তার স্বামীর জন্য অপেক্ষা করেছিল তাকে খবর দেবে সাইলাস ফিরে এসেছে। 29 নম্বর কোশ্চেনটি খুবই কমন। 29 নম্বর কোশ্চেনটি হলো, হাউ ডিড মেরি ডিফাইন হোম? মেরি কিভাবে বাড়িকে সংজ্ঞায়িত করেছে? আনসার, সামথিং ইউ সামহাউ হ্যাভ নট টু ডিজার্ভ, অর্থাৎ এমন কিছু যা আপনি কোনোভাবে প্রাপ্য নয়। 30 নম্বর কোশ্চেনটি মোটামুটি কমন। কোশ্চেনটি হলো, হোয়াট ডাজ ফ্রস্ট মিন বাই টু রুটস? অর্থাৎ দুই রাস্তা দ্বারা ফ্রস্ট কি বুঝিয়েছেন? আনসার, দ্য প্রবলেম অফ চয়েস বিটুইন অল্টারনেটিভস মে টেক প্লেস ইন এনি স্পেয়ার অফ লাইফ। জীবনের যে কোনো ক্ষেত্রে বিকল্পের মধ্যে পছন্দের সমস্যা হতে পারে। 31 নম্বর কোশ্চেনটি খুবই কমন। কোশ্চেনটি হলো, হোয়াট ডাজ ওয়াল সিম্বলাইজ দ্য পোয়েম মেন্ডিং ওয়াল? অর্থাৎ মেন্ডিং ওয়াল এই কবিতার মধ্যে প্রাচীর ওয়াল কিসের প্রতীক? আনসার, সেপারেশন অ্যান্ড এলিনেশন, বিচ্ছেদ এবং বিচ্ছিন্নতার প্রতীক। 32 নম্বর কোশ্চেনটি, হোয়াই ডিড সাইলাস লিভ হিজ জব উইথ ওয়ারেন? এই কোশ্চেনটি খুবই কমন। কেন সাইলাস ওয়ারেনের সাথে তার চাকরি ছেড়ে দিয়েছিল? আনসার,
বিকজ সাইলাস ওয়াজ নট স্যাটিসফাইড, কারণ সাইলাস সন্তুষ্ট ছিল না উইথ দ্য স্যালারি, বেতন নিয়ে, দ্যাট ওয়ারেন গেভ হিম, যা ওয়ারেন তাকে দিয়েছিল। অর্থাৎ কারণ ওয়ারেন তাকে যে বেতন দিয়েছিল তাতে সাইলাস সন্তুষ্ট ছিল না। ৩৩ নম্বর কোশ্চেনটি হলো, হোয়াট ডাজ ফ্রস্ট মিন হোয়েন হি সেইস ইউর হেড সো মাচ কনসার্নড উইথ আউটার মাইন্ড উইথ ইনার ওয়েদার। অর্থাৎ এখানে ফ্রস্ট কি বুঝেছেন যখন সে বলে তোমার মাথাতে আমার বাইরের ব্যাপারে খুব চিন্তিত ভিতরের আবহাওয়ার সাথে। আনসার, হিয়ার দ্য পোয়েট পয়েন্টস আউট দ্য ডিফারেন্স বিটুইন ম্যান অ্যান্ড নেচার। Nature is subject or to outer circumstances, while none is subject to the phenomena going on inside the mind. অর্থাৎ এখানে বলা হলো কবি মানুষের আবদে প্রাকৃতিক পার্থক্য নির্দেশ করেছেন। প্রকৃতি বাইরের অধীনে পরিস্থিতি যখন মনের ভিতরে চলমান ঘটনা সাক্ষী থাকে। ৩৪ নম্বর কোশ্চেনটি খুবই কমন। কোশ্চেনটি হলো, আইডেন্টিফাই দ্য রিলেশন বিটুইন মেরি ওয়ারেন এবং সাইলাস। মেরি ওয়ারেন এবং সাইলাসের মধ্যে সম্পর্ক চিহ্নিত করো। আনসার, ওয়ারেন অ্যান্ড মেরি আর হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। ওয়ারেন এবং মেরি হলো দুজনে হাজব্যান্ড ওয়াইফ, অ্যান্ড সাইলাস ইজ দেয়ার সার্ভেন্ট, এবং সাইলাস তাদের দাস। ৩৫ নম্বর কোশ্চেনটি খুবই কমন। কোশ্চেনটি হলো, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই ব্লুজ। সাধারণত দ্য ব্লুজ দ্বারা কি বোঝানো হয়েছে? আনসার, দ্য ব্লুজ মিনস স্যাড ফিলিংস। এ ব্লুজ মানে দুঃখের অনুভূতি। ৩৬ নম্বর কোশ্চেনটি খুবই কমন। কোশ্চেনটি হলো, হোয়াই ইজ ইট ইম্পসিবল ফর আফ্রিকান আমেরিকানস টু ড্রিম অর অ্যাসপায়ার টু গ্রেট থিংস। কেন আফ্রিকান আমেরিকানদের জন্য মহান জিনিসের স্বপ্ন বা উচ্চাকাঙ্ক্ষা করা অসম্ভব? আনসার, বিকজ আফ্রিকান আমেরিকান আর অপ্রেসড বাই হোয়াইট আমেরিকানস অ্যান্ড দে হ্যাভ নো রাইটস। কারণ আফ্রিকান আমেরিকানরা সাদা আমেরিকানদের দ্বারা নিপীড়িত এবং তাদের কোনো অধিকার নেই। ৩৭ নম্বর কোশ্চেনটি খুবই কমন। কোশ্চেনটি হলো, হু ইজ দ্য স্পিকার ইন দ্য পোয়েম হারলেম। অর্থাৎ হারলেম কবিতার মধ্যে বক্তাকে? আনসার, হিউজেস মে বি স্পিকার, উই ক্যান অ্যাসিউম ব্ল্যাক আমেরিকান অ্যাজ স্পিকার। হিউজ স্পিকার হতে পারে, আমরা কালো আমেরিকানকে স্পিকার হিসেবে ধরে নিতে পারি। ৩৮ নম্বর কোশ্চেনটি হলো, হাউ ওয়াজ ইন দ্য আর্লি 1950s দ্য সোশ্যাল ফ্যাব্রিক অফ আমেরিকা হুইচ ওয়াজ কম্প্রিসড অফ আ ব্ল্যাক পপুলেশন। অর্থাৎ এখানে বলা হলো 1950-এর দশকের প্রথম দিকে আমেরিকান সামাজিক ফ্যাব্রিকটি কেমন ছিল, যা একটি কালোদের দ্বারা গঠিত ছিল। আনসার, দ্য সোশ্যাল ফ্যাব্রিক ওয়াজ divided between black Americans and white Americans. The black Americans are oppressed by white Americans. সামাজিক ফ্যাব্রিক ছিল একটি বিভক্ত কালো আমেরিকান এবং সাদা আমেরিকানদের মধ্যে বিভক্ত। কালো আমেরিকানরা সাদা আমেরিকানদের দ্বারা নিপীড়িত হয়। ৩৯ নম্বর কোশ্চেনটি খুবই কমন। কোশ্চেনটি হলো, হোয়াট ইজ হারলেম অ্যান্ড হোয়াই ইট ইজ ফেমাস। হারলেম কি এবং কেন এটি বিখ্যাত? আনসার, হারলেম ইজ দ্য নেইবারহুড অফ আমেরিকা অ্যান্ড ইট ইজ ফেমাস ফর হারলেম রেনেসান্স। হারলেম আমেরিকার প্রতিবেশী এবং এটি হারলেম রেনেসার জন্য বিখ্যাত। ৪০ নম্বর কোশ্চেনটি খুবই কমন। কোশ্চেনটি হলো, হোয়াট ইন্সপায়ার্ড ল্যাংস্টন হিউজেস টু রাইট দ্য পোয়েম দ্য নেগ্রোস স্পিক্স অফ রিভার। অর্থাৎ কি ল্যাংস্টন হিউজকে দ্য নেগ্রো স্পিক্স অফ রিভার কবিতাটি লিখতে অনুপ্রাণিত করেছিল? আনসার, দ্য বিউটি অ্যান্ড মেজেস্টি অফ মিসিসিপি রিভার। অর্থাৎ মিসিসিপি নদীর সৌন্দর্য এবং মহিমা তাকে এই
দ্য নেগ্রো স্পিক্স অফ রিভার কবিতাটি লিখতে অনুপ্রাণিত করেছিল। 41 নম্বর কোশ্চেনটি খুবই কমন। কোশ্চেনটি হলো, হোয়াট অ্যাটিটিউড টু আমেরিকা ডাজ দ্য পোয়েট এক্সপ্রেস বাই দ্য লাইন আই টু সিং আমেরিকা? আমিও আমেরিকা গাই এই লাইনের মাধ্যমে কবি আমেরিকার প্রতি কি মনোভাব প্রকাশ করেছে? আনসার, অ্যান অ্যাটিটিউড অফ লাভ অ্যান্ড প্যাট্রিয়টিজম, ভালোবাসা এবং দেশপ্রেমের মনোভাব প্রকাশ করেছে। 42 নম্বর কোশ্চেনটি হলো, হোয়াট ইজ নিউ অরলিন্স? অর্থাৎ নিউ অরলিন্স কি? আনসার, নিউ অরলিন্স ইজ ওয়ান অফ দ্য স্টেটস অফ আমেরিকা। নিউ অরলিন্স আমেরিকার একটি রাজ্য। 43 নম্বর কোশ্চেনটি হলো, হোয়ার ইজ হার্লেম? এই কোশ্চেনটি খুবই কমন। কোশ্চেনটি হলো, হার্লেম কোথায়? হোয়ার ইজ হার্লেম? হার্লেম কোথায়? আনসার, হার্লেম ইজ সিচুয়েটেড ইন নিউ ইয়র্ক সিটি অফ আমেরিকা। হার্লেম আমেরিকার নিউ ইয়র্ক শহরে অবস্থিত। 44 নম্বর কোশ্চেনটি, হু ওয়াজ ল্যাংস্টন হিউজ? ল্যাংস্টন হিউজ কে ছিলেন? এই কোশ্চেনটি খুবই কমন। আনসার, গ্রেট ব্ল্যাক পোয়েট অফ দ্য 20th সেঞ্চুরি, অর্থাৎ বিংশ শতাব্দীর মহান কৃষ্ণাঙ্গ কবি ছিলেন। 45 নম্বর কোশ্চেনটি, ডিড ল্যাংস্টন হিউজ লাভ আমেরিকা? ল্যাংস্টন হিউজ কি আমেরিকাকে ভালোবাসতেন? আনসার, ইয়েস হি ডিড, হি লাভড আমেরিকা ভেরি মাচ। হ্যাঁ, সে করেছে, তিনি আমেরিকাকে খুব ভালোবাসতেন। 46 নম্বর কোশ্চেনটি খুবই কমন। কোশ্চেনটি হলো, হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই ডেফরেট ডিম ইন হার্লেম? হার্লেম বিলম্বিত স্বপ্ন বলতে কি বুঝিয়েছেন? আনসার, পোস্ট পন্ড ড্রিম, স্থগিত স্বপ্ন বুঝিয়েছেন। 47 নম্বর কোশ্চেনটি খুবই কমন। কোশ্চেনটি হলো, হোয়াট ডু ইউ নো আন্ডারস্ট্যান্ড হোয়েন দ্য স্পিক সেজ আই অ্যাম দ্য ডাঙ্কার ব্রাদার? বক্তা যখন বলে আমি অন্ধকার ভাই, তখন আপনি কি বোঝেন? আনসার, হি ইজ আ নিগ্রো অ্যান্ড এ ব্রাদার টু অল দ্য আমেরিকানস হোয়াইট অর ব্ল্যাক। তিনি একজন নিগ্রো এবং সমস্ত আমেরিকানদের ভাই, সাদা বা কালো। 48 নম্বর কোশ্চেনটি খুবই কমন। কোশ্চেনটি হলো, হোম ডিড দ্য পোয়েট হিয়ার প্লেয়িং আ পিয়ানো ইন দ্য ওয়েরি ব্লু? অর্থাৎ দ্য ওয়েরি ব্লুজ এ কবি কাকে পিয়ানো বাজানোর কথা শুনেছেন? আনসার, দ্য পোয়েট হিয়ার এ নিগ্রোস প্লেয়িং আ পিয়ানো। কবি শুনলেন একজন নিগ্রো পিয়ানো বাজাচ্ছে। 49 নম্বর কোশ্চেনটি খুবই কমন। কোশ্চেনটি হলো, হোয়াট অ্যান্ড হোয়ার ইজ নিউ অরলিন্স? নিউ অরলিন্স কি এবং কোথায়? আনসার, নিউ অরলিন্স ইজ ওয়ান অফ দ্য স্টেটস ইন আমেরিকা। নিউ অরলিন্স আমেরিকার একটি রাজ্য। 50 নম্বর কোশ্চেনটি খুবই কমন। কোশ্চেনটি হলো, হোয়াট ইজ দ্য ড্রিম অফ দ্য স্পিকার ইন দ্য পোয়েম আই টু সিংস আমেরিকা? অর্থাৎ আই টু সিং আমেরিকা কবিতায় বক্তার স্বপ্ন কি? আনসার, হি ড্রিমস দ্যাট সামডে হি উইল সিট অ্যাট দ্য টেবল উইথ দ্য হোয়াইট গেস্ট। সে স্বপ্ন দেখে যে একদিন সে সাদা অতিথিদের সাথে টেবিলে বসবে। 51 নম্বর কোশ্চেনটি খুবই কমন। কোশ্চেনটি হলো, হোয়াট আর দ্য রিভার্স ইন দ্য পোয়েম দ্য নেগ্রোস স্পিক্স অফ রিভার্স? দ্য নেগ্রো স্পিক্স অফ রিভার্স এই কবিতায় নদীগুলো কি কি? আনসার, দেয়ার আর 4 রিভার্স, 4টি নদী রয়েছে। দে আর দ্য ইউফ্রেটিস, কঙ্গো, নীল নদ অ্যান্ড দ্য মিসিসিপি। 4টি নদীর মধ্যে 1 নম্বর ইউফ্রেটিস, 2 নম্বর কঙ্গো, 3 নম্বর নীল নদ, 4 নম্বর মিসিসিপি। 52 নম্বর কোশ্চেনটি, হোয়াট ইজ জাজ মিউজিক? জাজ সঙ্গীত কি? আনসার, ইট ইজ আ টাইপ অফ মিউজিক অফ ব্ল্যাক আমেরিকান অরিজিন হুইচ emerged at the beginning of the 20th century, characterized by improvisation, syncopation। অর্থাৎ এটি এক প্রকার কালো আমেরিকান বংশ উদ্ভূত সঙ্গীত যা 20th সেঞ্চুরিতে এর শুরুতে আবির্ভাব হয় ইম্প্রোভাইজেশন এবং সিনকোপেশনের দ্বারা চিহ্নিত হয়।
53 নম্বর কোশ্চেনটি হলো হোয়াট হ্যাপেন্স হোয়েন এ ড্রিম ইজ ডিফার্ড। আনসার, একটি স্বপ্ন ভিন্ন হলে কি হয়? হোয়েন এ ড্রিম ইজ ডিফারেড ইট লসেস ফ্রেশনেস অ্যান্ড ভিটালিটি। যখন একটি স্বপ্ন পিছিয়ে যায় তখন তার সচেতনতা এবং প্রাণ শক্তি হারিয়ে ফেলে। সুপ্রিয় শিক্ষার্থী, আজ এ পর্যন্তই। আমাদের চ্যানেলটি এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নাও এবং পাশের বেল আইকনটিতে অন করে দাও। ভিডিওটি ভালো লাগলে তোমার বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দেবে। ভিডিওটিতে লাইক কমেন্ট করতে ভুলবে না। এ প্রত্যাশায় আজকের মতো আল্লাহ হাফেজ।